বিবেকের জ্বলন। পালা বদলের পর থেকে তৃণমূলে গৃহদাহ একেবারে মুষল পর্ব চলছে। তার মধ্যে গতকাল পুরসভায় ডামাডোল। গতকাল দুই বিদ্রোহী কাউন্সিলর তৃণমূলের অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ, তারা যে কমিটিতে ছিলেন, অর্থাৎ বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ এবং অ্যাকাউন্টসের সদস্য ছিলেন, অ্যাকাউন্টস কমিটির সদস্য অরূপ চক্রবর্তী, তারা পদত্যাগ করলেন। বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। আর তাই আজ আমাদের স্টুডিও এই মুহূর্তে অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। নিউজ 18 বাংলায় আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমাদের আজকের প্রোগ্রামটার নাম হচ্ছে সরকারের পতন বিবেকের জ্বলন। আমি অরূপ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি, দীর্ঘদিন ও লড়াই করেছে, তৃণমূলের হয়ে স্টুডিওয়ে বসে ডিফেন্ড করার চেষ্টা করেছে নিজের পার্টিকে। কিন্তু বিবেকের জ্বলন এত দেরিতে কেন? বিবেকের জ্বলন দেরিতে কারণ এর আগে আমরা কখনো দেখিনি। আমরা যাদের নেতা বলে মানতাম, আমি মমতাদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি না, মমতাদি নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমি সেই সেগমেন্টটায় যাচ্ছি না। কিন্তু পাড়ায় পাড়ায় যারা নেতা ছিল, অঞ্চলে অঞ্চলে যারা নেতা ছিল, ব্লকে ব্লকে যারা নেতা ছিল, জেলায় জেলায় যারা দায়িত্ব নিয়ে ঘুরেছে, তারা কোথায়? আজকে যখন 4 মে দুপুর 12টার পর থেকে তৎকাল বিজেপিতে ভরে যাচ্ছে, যখন একের পর এক পার্টি অফিস ভাঙা হচ্ছে, যখন একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত হয়েছে, তখন বরং শ্রমিক ভট্টাচার্যকে স্টেটমেন্ট দিতে শুনেছি যে যারা এইসব তৎকাল বিজেপি সেজে করছে তাদেরকে রেয়াত করা হবে না, প্রয়োজনে এই অভিযোগ বারবার শুনছি, তো কালকেও শুনেছি। আমি বলছি দলীয় নেতৃত্বের কার কার বিরুদ্ধে অভিযোগ? কোনো নাম বলে আলাদা করে কাউকে গ্লোরিফাই করবো না। কাকদ্বীপ থেকে কুচবিহার, যারা মমতা ব্যানার্জির পরে তার ডান কান বাকান ছিলেন, ডান হাত বা হাত অজুহাত ছিলেন, যারা সর্বেসর্বা ছিলেন, যারা রাজত্ব চালিয়েছেন, যাদের সামনে 3টে গাড়ি, পেছনে 5টা গাড়ি, 20টা পুলিশ, 25খানা সিকিউরিটি নিয়ে যারা চলেছেন, সেই নেতাগুলো কোথায় যখন দলের কর্মীরা মার খাচ্ছে? আমরা তো নিচুতলা কর্মী, আমরা তো নেতা নই। আমরা কর্মী, আমরা দাঁড়িয়ে পার্টি অফিস, ভাঙা পার্টি অফিসে বসছি, আমরা গিয়ে ওয়ার্ড অফিসকে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। মমতা ব্যানার্জি বলেছে রাস্তায় থাকতে, সেই নেতাগুলো কোথায় যারা মমতাদির বৃত্ত আলো করেছিল এতদিন? আপনার কনভয় নিয়ে খুব একটা ঈর্ষা, কনভয় বলে নয়, কনভয় নিয়ে খুব একটা ক্ষোভ রয়েছে। যারা এইটা দিয়ে এতদিন এই পুলিশ থাকার মানে দাপট দেখি সাধারণ কর্মীরা কথা বলতেই পারেনি কার জন্য, সেই নেতাগুলো কোথায়? যাই, সুশান্ত ঘোষ কি দাপট দেখাননি? সুশান্ত ঘোষ তো দোর্দণ্ড প্রতাপ নেতা জানা যায় ওই অঞ্চলে, এবং জানা যায় যে বখরা নিয়ে লিপিকা মান্নার সঙ্গে ব্যাপক গন্ডগোল হয়েছে। আমরাই খবর করেছি বিভিন্ন সময়। দুর্গাপুজো করেন বিরাট, সেখানে সুশান্ত ঘোষ কি বিপদে, অনেকে বলছেন বিপদে পড়ে এখন এই কথা বলছেন, এইসব কথা বলছেন? না, আমি আপনাকে বলি, লিপিকা মান্না বা যার নাম আপনি করলেন, যার সঙ্গে গন্ডগোল, এরা নন পলিটিক্যাল এলিমেন্ট। আমরা রাজনীতি করছি 30 বছর হয়ে গেল। আমাদের বক্তব্যগুলো ছিল দলের কাছে তখন থেকেই বাধ্যবাধকতার কারণে, সিট সিরিল কাস্ট হয়ে যাওয়ার কারণে, কোটার কারণে হয়তো কাউকে হয়তো পরিবর্তন করা যায়, কিন্তু তার হাতে রাজনৈতিক ক্ষমতাটা হস্তান্তর করার বিরোধী ছিলাম আমি। যে একটা মেয়ে বা একটা ব্যক্তি যে রাজনীতির ABCD কিছু জানে না, সে কাউন্সিলর হয়ে আছে, ঠিক আছে, কিন্তু তাকে কেন সম্পূর্ণ পার্টির দায়িত্বটা হঠাৎ করে দিয়ে দেওয়া হবে? সে আসুক, বুঝুক, জানুক। এখান থেকে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু যেটা বললেন যে দোর্দণ্ড প্রতাপ, না, চেষ্টা করেছি আমরা গ্রাউন্ড লেভেলে মিশে পার্টি করতে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে পার্টি করি। পার্টি অনেক পদও দিয়েছিল। যুব প্রেসিডেন্ট সাউথ ক্যালকাটার ছিলাম, সেবা দলের চেয়ারম্যান ছিলাম, MIC ছিলাম, কিন্তু সব কিছুরই মেয়াদ ছিল 2 থেকে 3 মাস। MICটা বড় জোর 3 বছর 2.5 বছর স্টে করেছিল, বেশি দিন এক জায়গায় থাকতে পারিনি। আরে বড় চেয়ারম্যান, আপনার সঙ্গে বঞ্চনা হয়েছে বলছেন? সেটা বঞ্চনা যদি হয়, বঞ্চনা মানে 3 মাসের পদ, 3 মাসের জন্য যুব প্রেসিডেন্ট করা হয়েছে। আমি কাউকে একটা ওয়ার্ডে কোনো সভাপতি ডিক্লেয়ার করতে পারিনি, তার আগে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। কার চাপে? তা জানি না কার চাপে, কেন হলো। দুজনেই তো শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। না, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে রাজনীতিতে এসছেন তার অনেক আগে থেকে আমরা পার্টি করি, আমি পার্টি করি। আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। 21শে জুলাই যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে আমি নিজে গুলি খেয়েছিলাম। যে 13 জন শহীদ হয়েছিল, 14 জন আমি হতে পারতাম। আমরা হঠাৎ করে এসে নেতা হয়ে যায়নি। তাহলে সেই 84 সাল থেকে পার্টি করছেন,
আপনার তো আরো বেশি বিবেকের দংশন আগেই হতে পারতো। না না, বিবেকের বিদ্রোহ আগেই দংশন হতে এটা পারতেন। আপনি বলছেন বিবেকের জ্বলন বা বিবেকের দংশন, কিন্তু আমাদের কাছে এটা হতাশার বহিঃপ্রকাশ বলতে পারেন। কারণ আমরা যেটা বলার চেষ্টা করেছি দল শোনেনি কখনো, আমরা পৌঁছতে পারিনি মমতাদির কাছে। আমরা কি প্রশ্ন তুলেছি? আমি কি প্রশ্ন তুলেছি? আমি প্রশ্ন তুলেছি 4 তারিখে নির্বাচনের পরে আমরা হেরে গেছি, একটা সারা বাংলার কথা বলবো না, আমার যে অঞ্চল সেই অঞ্চলে আমরা দেখেছি অসংখ্য মানুষ ঘরছাড়া হয়েছে, অসংখ্য মানুষকে কেস দেওয়া হয়েছে, মামলা হয়েছে, একটা রাজনৈতিক পরিস্থিতিতে ডামাডোল তৈরি হয়েছে, পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সময় এই যে তথাকথিত সোকল লিডাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কমিটিতে স্থান পেতেন, যারা গত কয়েক বছর ধরে আলো করে বসেছিলেন, সমস্ত ক্ষমতা ভোগ করেছেন, সমস্ত সুবিধা নিয়েছেন, সমস্ত মানে লিডারশিপ বলে স্ট্যাবলিশড হয়েছেন, তারা কোথায়? এই 5-6 দিন তারা রাস্তায় Okay. নেই কেন? আমি অরূপের আমি কাছে তো আসবো। প্রশ্নটা শুধু নিশ্চয়ই, এইটা বারবার এই আপনারা প্রশ্নটা অভিযোগ তুলছি করছেন, বলে, ঠিকই। না আমি একটু বলে নি দাদা, হ্যাঁ। এই প্রশ্নটা তুলছি বলে আজকে দলের বিরুদ্ধে বিদ্রোহ করা কেন এটা হবে? আমরা দল এখনো করছি, এবং দলে এই পরিবেশটা ছিল না বলেই তো বলতে হচ্ছে। আজকে বলবো না, কবে বলবো?